হ্যাপি বার্থডে টু খায়রা। আসসালামু আলাইকুম। তো আজকে আমার মেয়ের জন্মদিন, তো ভাবলাম একটা ভিডিও করি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার বাচ্চার মেয়ে বার্থডে ছিল অ্যাকচুয়ালি রোজাতে। তো যেহেতু রোজা মাসে আমরা ওর জন্য জন্মদিনটা করি নাই, ও খুব আপসেট ছিল। তো ভাবলাম যে ওকে আমরা বলছি রোজা শেষ হওয়ার পর আমরা ইনশাল্লাহ তোমার জন্মদিনটা করব। তো এর জন্য আমি আগের দিন রাতে আমি আমার বড় মেয়ে আমরা ডেজার্টগুলো সব বানিয়ে নিয়েছিলাম। আমি এখানে 4 ধরনের ডেজার্ট বানিয়েছি। দই, এটা হচ্ছে ওরিও চিজ কেক, এটা হচ্ছে জেলি দিয়ে কাস্টার্ড, এটা হচ্ছে মিল্ক কেক, এবং সঙ্গে ছিল মেলন, এবং আমার ছোটো ছেলে ও চিকেন টিক্কা দিয়ে স্যান্ডউইচ বানিয়েছে, এবং এখানে ছিল কিছু সুইট বাচ্চাদের জন্য। তো চায়ের জন্য আমি এখানে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। তো সকালবেলা উঠেই আমি প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে আমি আমার ডিজার্টের যে ডিসপ্লেটা আমি করে নিলাম সুন্দর করে। আমি আমার আইল্যান্ডটাও আমার মাশাআল্লাহ অনেক বড়, এটা 3 মিটারের একটা আইল্যান্ড। তো আমি এখানে খুব সুন্দর করে সব কিছু ডিসপ্লে করে নিলাম। তো অনেকেই আমাকে বলেন যে আমি এত রান্নাবান্না কোথায় করি, কিচেনে করি কিনা। তো আজকে আমি এদেরকে দেখাবো যারা আমার দেখতে চান। আমার একটা স্মল একটা কিচেন আছে, তো ওখানে আসলে আমি সব আমার এশিয়ান যত রান্নাবান্না আছে ওখানে আমি করি। আর আমার এই কিচেনে যে কুকারটা আছে ওইটা অ্যাকচুয়ালি আমি বাচ্চাদের সঙ্গে আমি এনজয় করি। ওদের যখন স্কুল থাকে না, কলেজ থাকে না, তো ওরা স্কুল আমি ওদের সাথে মানে ব্রেকফাস্ট বানাই সকালবেলা, ওদের সাথে গল্প করে আর আইল্যান্ডে বসে আমি কিছু বানিয়ে দিলাম। তো ছোটো ছোটো কোনো কিছু হলে আমি এই কিচেনের কুকারটা ইউজ করি। আর নয়তো বা আমি আমার পিছনে একটা ছোটো একটা কিচেন আছে, তো এখানে আমি 6 বার্নার কমার্শিয়াল কুকার আমার আছে। তো এখানে অ্যাকচুয়ালি আমার এশিয়ান সব কিছু রান্নাবান্না হয়। তো আমার মেয়ের জন্য আমরা যে গিফটগুলো কিনছিলাম সবগুলো আমি বের করে রাখছি। তো এখন অপেক্ষা করতেছি কখন আমাদের মেহমানগুলো আসবেন। তো অ্যাকচুয়ালি আমি ওর বান্ধবী, ওর ফ্রেন্ড স্টাফ, আমার ফ্রেন্ড স্টাফ, আত্মীয় স্বজন অনেক অনেক মানুষকে আজ আমি দাওয়াত দিয়েছি। তো ইনশাল্লাহ সবাই আসবেন। তো আগের দিন রাতে আমি এবং আমার ছেলে মেয়ে আবিদা, আয়ান, রায়ান সবাই মিলে আমরা এই স্টেজটা বানিয়েছি। তো ও চাইছিল যে একটা বাটারফ্লাই থিম হোক, এজন্য ওর জন্য আমি বাটারফ্লাই কেক বানালাম আগের দিন। তারপর বাটারফ্লাই স্টেজ, ওর কাপড়টা ছিল মানে বাটারফ্লাইয়ের দেওয়া। তো এটা আমার পাসেজ আর এটা আমার ফ্রন্ট রুম। তো ফ্রন্ট রুমটা আমি খুব সুন্দর করে আমি ওর জন্য সাজিয়েছি। এটা হচ্ছে সিটিং রুম, এটা বাচ্চাদের জন্য আমি ড্রিঙ্ক রাখছি। এটা হচ্ছে সিটিং রুম, এখানে ভাবলাম যে মহিলারা যারা আসবেন এখানে বসবেন, এদের জন্য রাখলাম। আমার দিকে আমার মেয়েটা একদম রেডি হয়ে গেছে, গোসল টোসল করে রেডি, বাটারফ্লাই ড্রেস পরে, মাশাআল্লাহ মাই প্রিন্সেস। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ অনেকে ওকে অনেক বড় বানায়, হেলদি রাখে, নেক হায়াত দান করেন। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমিন। এদিকে আমার কিচেনটা গোছানো শেষ, আমার কিচেনটা গোছানো শেষ, এখানে ডিসপ্লে করছি। আর যেহেতু রোজার পরই আমার মেয়েটার জন্মদিন আমরা করতেছি, তো ভাবলাম পোলাও টোলাও এগুলা দিকে সবাই আর খেতে চায় না, পোলাও রোস্ট এগুলা। তো ভাবলাম আমি ভর্তা বানাই, সবাই খাবে, এনজয় করবে। তো এই জন্য আমি ভর্তা বানিয়েছিলাম। এই ছিল আমার স্মল কিচেনটা। অনেকেই দেখতে চান আমি কোথায় রান্নাবান্না করি। তো এখানে আমার কমার্শিয়াল 6 বার্নার কুকার আছে, এই কুকারে আমি রান্নাবান্না করি। সঙ্গে একটা ছোটো একটা টয়লেটও আছে, কোনো গেস্ট আসলে ওনারা এই বাথরুমটা ইউজ করতে পারেন, উপরেও আছে। তো এই কুকারে অ্যাকচুয়ালি সব কিছু রান্নাবান্না হয়। আর এখানের যে কুকারটা সেকেন্ড কিচেন যেটা, এই কুকারে কিন্তু আমি রান্নাবান্না মানে কারি জাতীয় কিছু রান্নাবান্না করি না, নাস্তা বাস্তা বানাই কিন্তু এগুলো করি না। তো এখানে একটা ছোট্ট একটা সিং আছে। তো এখানে অ্যাকচুয়ালি আমরা যারা খেতে আসেন তাদের হাতটা ধোন। তো এর জন্য এই আমার ডিজার্ট টেবলটা। তো ভাবলাম যেহেতু আমি ভর্তা বানাবো সেজন্য আমি 8 ধরনের ভর্তা বানিয়েছিলাম। এদিকে আমি বাচ্চাদের জন্য পিৎজা এবং চিপস করেছিলাম। তো বড় মেয়েটা হাসতেছে। তো আমার ভুঞ্জিও ভিডিওটা করতেছে, আমাকে নিয়ে হাসাহাসি করতেছে, কে কি ক্রিয়েটিভ অলরেডি এই সেই, ও খুব মজার। তো দেখাচ্ছি আমি কি কি বানিয়েছি, কি কি করতেছি। আলহামদুলিল্লাহ সবাই এসেছিলেন, সবাই খুব এনজয় করছিলেন, খুবই ভালো লাগছে। ওরা সবাই বলছিল, খুব প্রশংসা করছে আমার ভর্তার। এখানে ছিল ডালের ভর্তা, এটা ব্রকলি, এটা হচ্ছে আলু, এটা হচ্ছে চিংড়ি, এটা হচ্ছে শীতল,
শুটকি ভর্তা। এটা হচ্ছে গিয়ে পুমকিম দিয়ে মিষ্টি কদু দিয়ে এটা ভর্তা আমি করছি। এটা হচ্ছে টমেটো দিয়ে ভর্তা এবং এটা হচ্ছে বেগুন দিয়ে ভর্তা। তো এই ছিল আমার 8 ধরনের ভর্তা। ভর্তাটা খুব মজা হয়েছিল, সবাই খুব প্রশংসা করছে। মাশাআল্লাহ, আমি খুব ভালো লাগছে শুনে। এর জন্য আমি ভর্তার জন্য আমি বানিয়েছি চিতই পিঠা, যাতে ভর্তার সাথে খেতে ভালো লাগে। আর সঙ্গে ছিল বিফ দিয়ে আলু, চিকেন দিয়ে ভুনা এবং একটা ডালও ছিল, যাতে যারা ভর্তা খেতে পছন্দ না করেন যাতে তারা অন্য কিছু দিয়ে খেতে পারেন এই জন্য। তো এই ছিল আমার মেইন কোর্সগুলা। এই ছিল আমার চিতই পিঠা এবং সালাদ, বিফ কারি, চিকেন কারি এবং 8 ধরনের ভর্তা এবং ডাল। তো ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি আমার মেয়ের যে গিফট, এটা ও খুলছিল রাতের বেলা, সবাই ছিলেন, ও গিফটগুলো সব খুলছিল। তো এটা একটা ভিডিও আছে, এটা আমি নেক্সট উইকে দিয়ে দেব। একসাথে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখন আমি এটা কেকটা কাটলো। এই ছিল আমার মেয়ের সব গিফটগুলা। ও খুব খুশি ছিল, খুব খুশি, খুব খুশি। আল্লাহ যেন ওকে অনেক অনেক আনন্দিত খুশিয়ে রাখে ওর জীবন। আল্লাহ যেন নেক হায়াত দান করেন। আমিন। আল্লাহ।